জিন ভূতের আস্তানা নামে খ্যাত যশোরের ঝরে বটতলার দিকে এগিয়ে চলেছি। শস্য শ্যামলা সবুজ সুফলা মাঠে ধানের বাম্পার ফলন দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। বিলের মাঠের মাঝে পাকা রাস্তা, দু চোখের দিগন্ত জুড়ে মানুষের কোনো বসতি নেই। এক সময় বন্ধুর বাইক থামলো রাস্তার পাশে। আমরা পৌঁছে গেছি জিন ভূতের আস্তানা ঝরে বটতলায়। এখানে আসবো শুনেই দুদিন আগে বন্ধুর অভিভাবকেরা আচমকায় রাগারাগি শুরু করেন। তারা বিশ্বাস করেন এই ঝরে বটতলা একটি অপশক্তির আস্তানা। ওখানে পৌঁছে কেউ বিপদহীন ফিরে আসতে পারেননি, বা যারা ফিরেছেন তাদের কোনো না কোনো ক্ষতি হয়েছেই। বন্ধু বলল, এখানে দাঁড়িয়েই দেখেন, গাছের গোড়ায় যাবার কোনো দরকার নেই। আসলে ওখানে দাঁড়িয়ে আমার মাঝে কোনো ভয় কাজ করছিল না, রহস্য উদ্ঘাটনের ইচ্ছাও জাগেনি। তাই বটগাছটার সৌন্দর্য দেখেই মুগ্ধ হচ্ছিলাম। এটা আসলে বট নয়, বরং পাকড় গাছ। এত বড় পাকড় গাছ এর আগে আমার চোখে পড়েনি। সবুজ পাতায় ভরা গাছটির উচ্চতা আনুমানিক 300 ফুট হবে। গোড়াটাও বিশাল। পুরো গাছটিকে জড়িয়ে ধরতে অন্তত পূর্ণাঙ্গ বয়সী 10 জন মানুষের প্রয়োজন হবে বলেই মনে হলো। হয়তো সবাই এড়িয়ে চলেন বিধায় গাছটির রূপে মানুষের কোনো আঁচড় পড়েনি। ঝরে বটতলায় মানুষের প্রাণ হারানোর অনেক গল্প রয়েছে। এই তো কিছুদিন আগেও নাকি ওখানে পচা গলিত লাশ পড়েছিল। সব মিলে গাছটিকে দূরে রেখে রাস্তার পাশে একটি কৃষক ছাউনি করা হয়েছে। এখানে পুলিশ পাহারার ব্যবস্থাও নাকি রয়েছে। ঝরে বটবৃক্ষকে বিদায় জানিয়ে ফেরার পথে আগুন। কিসের আগুন ওইটা? বড়জোর 30 মিনিট আগেই ও পথ দিয়ে এসেছি, হিসেব মিলছে না। মানুষ দেখা যাচ্ছে, সমস্যা নেই। বড়জোর 30 মিনিট আগে এখানে এমন আগুন জ্বালানোর কোনো আয়োজনই ছিল না। ভাবনাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। আর দুদিন পরে আজ যখন ভিডিওটি নিয়ে বসেছি, তখন শব্দ টব্দ মিলিয়ে ভীতু পরিবেশ হামলা করছে মনের মাঝে। আমি কি দুর্বল হয়ে পড়ছি? না, তা নয়। বারবার নিজেকে যুক্তি প্রদান করে এগিয়ে চলেছি। যা হবার হোক। মোবাইলের আবার কি? ভালো।